যা গরম পড়েছে, এই সময় সব রকমের তরকারি খেতে ভালো লাগে না। কিছু কিছু তরকারি আছে যেগুলো খেতে গরমের সময় খুব ভালো লাগে। সেরকমই একটা তরকারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিনাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। এই জন্য একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আরও দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে, তাই মশলাটা খুব ভালোভাবে অবশ্যই কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে চিংড়ি মাছটা বেছে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মাঝখানে যে রগটা থাকে সেটাও ফেলে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, 2 মিনিট ঢেকে রাখলে হবে। এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে। আমার চিংড়ি মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ঝিঙাটা কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে। আমি খুব বড় টুকরো করিনি, ছোটো ছোটো টুকরো করে ঝিঙাটা কেটে নিয়েছি। এবার ঝিঙার সাথে চিংড়ি মাছ খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। ঝিঙা থেকে এমনিতেই অনেকটা পানি আছে, এর মধ্যে খুব বেশি পানি দিতে হয় না। আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঝিঙা থেকে অনেকটাই পানি উঠেছে, এখনও আমি এর মধ্যে কোনো পানি দিই না। এই পর্যায়ে সামান্য পানি দিয়ে দিলাম, হাফ কাপের চেয়েও কম। আপনি যদি আজকেই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। ঝিঙার তরকারি রান্না করতে অনেক বেশি সময় লাগে না, অল্প সময়ে তরকারিটা রান্না হয়ে যায়। আমার ঝিঙাটাও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে এটাকে আর ঢেকে দিব না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ ফালি। ঝালটা যার যার স্বাদ মতো দিবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এই গরমের সময় এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এসব তরকারি খেলে শরীরও ঠান্ডা থাকে। আমি আর 5 মিনিট এটাকে রান্না করব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এবার এটা সার্ভ করে নিব। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।